জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ। সোজা রথ হয়ে গেল। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে আছেন। এরপরে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আবার উল্টো রথে নিজ মন্দিরে অবস্থান করবেন। তো এখন মাসির বাড়িতে আছেন, সেখানে কিন্তু খুব উৎসব হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। কদিন আগে মা লক্ষ্মী দেবী সর্ষে পোড়া করে জগন্নাথকে সর্ষে পোড়া করে দিয়েছিলেন, কেননা যাতে প্রভু জগন্নাথ মাসির বাড়ি থেকে তাড়াতাড়ি মন্দিরে চলে আসেন। মশাল নিয়ে মা লক্ষ্মীকে নিয়ে আসা হবে জগন্নাথের কাছে এবং সর্ষে পোড়া দেয়া হবে। এইসব অনুষ্ঠান আছে। তারপরে হয় আবার ভাণ্ডার লুট, প্রভুর ভাণ্ডার লুট করা হয় সব ভক্তরা মিলে। এইসব নানা রকম অনুষ্ঠান চলতে থাকে। যে কদিন মাসির বাড়িতে থাকবেন প্রভু, সেই কদিন কিন্তু অনুষ্ঠান চলতেই থাকবে। এছাড়া গরিব দুঃখীদের খাওয়া দাওয়া দেওয়া, এখানে নানা রকম সাধু সন্ত, নানা রকম গরিব দুঃখীরা আসেন, মেলার কাছে বসেন, সেখানে মেলাও মানুষ দেখতে আসে, প্রভুকে দর্শন করতে এসে এরপরে সবাইকে দান ধ্যান করা হয়। এইভাবেই চলে কদিন প্রভুর অনুষ্ঠান। তো আজকে লাস্ট হয়ে গেল, কালকে প্রভু নিজ মন্দিরে চলে যাবেন, অবস্থান করবেন। তিনজনে একসঙ্গে চলে যাবেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ হলেন পৃথিবীর অধীশ্বর, আমরা জানি ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হলেন প্রভু জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। তার দাদা বলরাম, তাঁদের বোন সুভদ্রা। এই সুভদ্রা কে? আপনারা কি জানেন এই সুভদ্রা কে? সুভদ্রার মা কে? সুভদ্রার বাবা কে? বলুন তো। যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু বলবেন। তো এই সুভদ্রাকে অনেকেরই মনে প্রশ্ন আছে যে সুভদ্রা দেবী কে, তিনি কিভাবে কৃষ্ণ বলরামের বোন হলেন। তাহলে শুনুন, তাহলে চলে যেতে হবে সে অনেক আগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভে ছিলেন। মাতা দেবকীর গর্ভে যখন ছিলেন, তো তার মামা কংস তো প্রত্যেকটি 7টি সন্তানকেই জন্মাবার পরেই মেরে ফেললেন। লাস্টে অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এবং যথারীতি তিনি জন্মালেন। তাকে তো কেউ মারতে পারবে না। তিনি জন্মালেন এবং জন্মের পর সমস্ত কারাগারের দরজা খুলে গেল। সেখানের কারারক্ষীরা ঘুমে অচৈতন্য হয়ে রয়ে গেলেন এবং বসুদেব মাথায় ঝুড়িতে করে শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন ভগবানের নির্দেশে গোকুলে। সেখানে গিয়ে মা যশোদার কাছে একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানটিকে নন্দরাজার আর মা যশোদার সন্তান সেই যোগমায়া, তিনিই হলেন কিন্তু যোগমায়া, তাকে নিয়ে এসে আর তিনি যথারীতি দেবকীর কাছে রাখলেন। এবারে তারা ভেবেছিলেন যে যেহেতু ছেলে হয়নি, মেয়ে হয়েছে, তাহলে হয়তো কংস মারবে না, হত্যা করবে না। কিন্তু কংস যখন জানতে পারলেন, তখন বললেন এ নিশ্চয়ই বিষ্ণুর কোনো ছল, তিনি মেয়ে হয়েই এসেছেন, কেননা তিনি কথাই দিয়েছেন তিনি আমাকে বধ করবেন। তাহলে তিনি যখন মেয়ে হয়ে এসেছেন, তখন ওই মেয়েকেই আমি বধ করব বলে তিনি দেবকীর কোল থেকে জোর জবরদস্তুর ওই কন্যাকে ছিনিয়ে নিলেন এবং কন্যাকে ছিনিয়ে নিয়ে আর কন্যাকে মানে ওই পাথরের দেওয়ালে ছুঁড়ে মেরে দিলেন। এবারে ছুঁড়ে মেরে দেওয়ার পরেও সেখানে কিন্তু কেউ মারা গেল না। সেখানে দেখা গেল একটা গোল আলোর শিখা ঘুরছে এবং সেখান থেকে দৈববাণী হচ্ছে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তখন বললেন তুমি কে তাহলে? বললেন আমি যোগমায়া, আমি মহামায়া, আমি যোগমায়া। আর এই যোগমায়াই হলেন সুভদ্রা দেবী, তিনিই হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের বোন। এটা হলো সুভদ্রা দেবীর জন্ম রহস্য। এরপরে জানেন আপনারা, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তখনও কিন্তু সুভদ্রা দেবী ছিলেন এবং সুভদ্রা দেবীকে বিবাহ করেছিলেন অর্জুন। পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব মহাবলী অর্জুন, মহাযোদ্ধা, গান্ডীবধারী অর্জুন, তিনি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভগিনীপতি এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অত্যন্ত স্নেহ করতেন এবং তিনি চেয়েছিলেন যাতে অর্জুন সুভদ্রার সাথে বিবাহ হয় এবং সুভদ্রাকে অর্জুন তার স্ত্রী রূপে গ্রহণ করে। কারণ বলরাম ঠিক করেছিলেন যে অর্জুন নয়, দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ হবে। তিনি কথাও দিয়ে দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন
যে দুর্যোধন কীরকম চরিত্রের তাকে তো মোটেই পছন্দ ছিল না, তাই তিনি চেয়েছিলেন তার অতি প্রিয় অতি সখা মনের প্রাণের বন্ধু অর্জুনের সাথে যাতে তার প্রিয় ভগ্নী সুভদ্রার বিবাহ হয়, এবং তাই হয়েছিল। তাই এই যে অর্জুনের রথের মানে জগন্নাথের রথের সারথি, বলরামের রথের সারথি সব আছে তো, আবার সুভদ্রার রথের সারথি কিন্তু অর্জুন। তিনজনেরই রথ যায়, তিনজনেরই রথের সারথি থাকে, তো সুভদ্রার রথের সারথি কিন্তু অর্জুন। তো এই জগন্নাথের দেবের রথ তো চলছে, রথের কথা কিন্তু শেষ হবে না, রথের কথা চলতেই থাকবে। প্রভু জগন্নাথ রথে চড়ে আসছেন, রথে চড়ে আবার মন্দিরে ফিরে যাবেন, কিন্তু মন্দিরে গিয়েও আবার তিনি কয়েকদিন ধরে অনুষ্ঠান করবেন। পুরীতে কিন্তু সরাসরি মন্দিরে যাবেন না, আরও কদিন থাকবে, ওখানেই অনুষ্ঠান হবে। তারপরে লাস্টের দিনে রসগোল্লা উৎসব হয়ে মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে সন্তুষ্ট করে তারপরে প্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন। সবাই বলে যাবেন জয় জগন্নাথ, রাধে রাধে। আর আপনাদের যদি এরকম জগন্নাথের কথা শুনতে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যদি পারেন একটা লাইক দিয়ে রাধে রাধে লিখে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।